ওকে যদি অ্যারেস্ট না করে, ও তো তৃণমূল রাস্তায় নেমেছে এইসব বলে। এবার বাংলার মানুষ রাস্তায় নামবে যে ওকে অ্যারেস্ট করো। নাহলে গণতন্ত্র আমরা পশ্চিমবঙ্গবাসী কেউ চাই না যে ওর অপরাধের জন্য পশ্চিমবঙ্গে অ্যানার্কি তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান সেটা হচ্ছে অ্যানার্কি এই মুহূর্তে, ললেস স্টেট। মমতা ব্যানার্জির কাছে বার্তা পরিষ্কার যে ও ভোটে জিততে পারবে না, অতএব অ্যানার্কি তৈরি করবে। এই তথ্য প্রমাণাদি লোপাট করছেন কে? রাজ্যের প্রশাসনিক প্রধান, যার উপর দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। তিনিই একটা ললেস স্টেট কায়েম করেছে। ইডি প্রেস রিলিজ করে বলেছে কিভাবে ইললিগালি এক্সকাভেট হতো ইসিএল এর লিজ হোল্ড এরিয়া থেকে ওই কয়লা চুরির ডকুমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন মুখ্যমন্ত্রী আজকে একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে বলছি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবধান করুন। আর ইডি হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে, অর্থাৎ তার মন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন। তাহলে মুখ্যমন্ত্রী এখানে সিবিআই তদন্ত হচ্ছে না কিন্তু, আর সিবিআইও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডারে না। আসলে এটা বলে কি করতে চাইছেন? তিনি প্রধানমন্ত্রীকে বার্তা দিতে চাইছেন যে দেখো, অমিত শাহ বেড়েছে, আমি অমিত শাহকে এই পলিটিক্যাল বার্তার মাধ্যম দিয়ে তোমার সুযোগ করে দিচ্ছি, তাকে ছাটো এবং তুমি তোমার পজিশনটা পোক্ত করো আর আমাকে রক্ষা করো। কিন্তু এই মুহূর্তে যদি রাজ্যে এমার্জেন্সি ডিক্লেয়ার হয় তাহলে কিন্তু সেটা ভুল হবে। তার কারণ সহানুভূতির ভোট ও কিন্তু নেওয়ার জন্যই এই এনআরকিটা তৈরি করছে। এখানে এই স্টেটমেন্টের মধ্যে আপনি কতগুলো নাম পাবেন, যোগটা বুঝুন। অনুপ মাঝি, মিস মমতা ব্যানার্জি, এভিডেন্স ট্যাম্পার। আজকের ঘটনার পরে এরপরেও গ্রেপ্তার না করে মামলা করতেছে। আরে গ্রেপ্তার করে আদালতে প্রডিউস করবেন, আদালত পরে হবে, আগে গ্রেপ্তার হবে। ওই যারা গার্ড দিচ্ছিল কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী, তাদের কি বন্দুকে গুলির বদলে কি ওই বেলুনের হাওয়া ছিল? সামনে দিয়ে গটগট করে হেঁটে গেল, দিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে গেল। কালকে তো অন্য কোনো জায়গায় ইডি তদন্ত করতে যাবে, যারা অ্যাকিউজ নিয়ে পালিয়ে যাবে। চোরেরা ঠিক করে দেবে কে কোথায় তদন্ত করবে, চোরেরা ঠিক করবে কে কোথায় সার্চ করবে, কোন তদন্তকারী সংস্থা। আপনাকে কে অধিকার দিল প্রতীক জৈনের বাড়িতে সার্চ করতে গেছে, সিজার করবে যে জিনিস, সেটাকে আপনি নিয়ে পালিয়ে আসবেন? গণতন্ত্রের এই মুহূর্তে সব থেকে বিগেস্ট থ্রেট, ওর বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত, ইডির ওকে গ্রেপ্তার করা উচিত। এটাকে বলে চোরের সর্দারনির বড় গলা। চোরের মায়ের বড় গলা ছিল, এবার থেকে ওটাকে চেঞ্জ করে দিন। তিনি একটা ললেস স্টেট তৈরি করতে চাইছেন, অ্যানার্কিকে আহ্বান করছেন। এর আগেও মুখ্যমন্ত্রী তদন্তকারী সংস্থাকে হেনস্থা করেছিলেন, মনে থাকবে নিশ্চিতভাবেই, যখন ওর একাধিক মন্ত্রী ফিরহাদ হাকিম সহ গ্রেপ্তার হয়েছিলেন, একাধিক নেতা নেত্রী। আবার এখন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান সেটা হচ্ছে অ্যানার্কি এই মুহূর্তে, ললেস স্টেট। মমতা ব্যানার্জি চাইছেন যে যাতে এমন পরিস্থিতি তৈরি হয় যাতে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, এবং সেই ক্ষেত্রে ও আবার সহানুভূতির ভোট নিয়ে ফিরে আসবে। কারণ এসআইআর হওয়ার ফলে ওর কাছে বার্তা পরিষ্কার, 50 থেকে 60টা সিট, যে সিটগুলো ভেবেছিল মৃত ভোটাররা যেগুলো দুপুরবেলায় ভোট দিতে এসে সব ভোট দিতে আসতো, সেইগুলো সব আর ভোট দিতে পারবে না। ফলে মৃত ভোটারদের ভোট না দেওয়ার জন্য ওর ভোট কমে যাবে, ফলে সিটও কমবে। হ্যাঁ, এসআইআর করার মাধ্যম দিয়ে যেভাবে মানুষদের হেনস্থা করা হচ্ছে সেটা হওয়া উচিত নয়, সেটা একটা অন্য দিক। কিন্তু মমতা ব্যানার্জির কাছে বার্তা পরিষ্কার যে ও ভোটে জিততে পারবে না, অতএব অ্যানার্কি তৈরি করতে হবে। এর আগেও তদন্তকারী সংস্থাকে হেনস্থা করেছে, এখনো করছে, এবং এটা চূড়ান্ত করে ফেলেছে। তদন্ত চলাকালীন যেটা ইডি প্রেস রিলিজ করে বলেছে যে মিস ব্যানার্জি এন্টার্ড দ্য রেসিডেন্সিয়াল প্রিমাইসেস অফ প্রতীক জৈন and took away key evidences including physical document and electronic devices। অর্থাৎ সে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণাদি নিয়ে লোপাট করে ফেলেছে, নিয়ে পালিয়ে এসছেন। এই তথ্য প্রমাণাদি লোপাট করছেন কে? রাজ্যের প্রশাসনিক প্রধান, যার উপর দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। তিনিই একটা ললেস স্টেট কায়েম করেছে। রাজ্যের মানুষের তাদের যে আশা প্রত্যাশা সেটা তো ভঙ্গ করেইছেন। তার সঙ্গে আজকে তিনি যেটা করেছেন সেটা এই মুহূর্তে তিনি এখন গণতন্ত্রের বিগেস্ট থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এই গণতন্ত্র রক্ষা করার জন্য নিশ্চিতভাবেই তাকে গ্রেপ্তার করা উচিত। দেখুন, মানুষ থাকলে মানুষের কনফ্লিক্ট থাকবে, দুর্নীতি হবে, কিন্তু ল এনফোর্সিং এজেন্সি তাদের তো কাজ আছে, ইনভেস্টিগেটিভ এজেন্সি তাদের তো কাজ আছে, ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করতে যায়।
সেখানে একজন রাজ্যের যার ল এনফোর্স করা উচিত, যাতে তদন্ত সঠিকভাবে হয় সেটা দেখা উচিত, যার সার্চ সিজারে সাহায্য করা উচিত, শুধু সেন্ট্রাল ফোর্স কেন, স্টেট ফোর্স দিয়েও, সেই উল্টে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে সার্চ এন্ড সিজারে বাধা দিচ্ছেন, তিনি সেখানে গিয়ে তথ্য প্রমাণাদি লোপাট করে দিচ্ছেন। এরপরে আর ল বলে কিছু থাকে না। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম বেরিয়ে এলেন রীতিমতো হাতের সবুজ রঙের একটি ফাইল নিয়ে, এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে আমি সমস্ত আমি হার্ড ডিস্ক গুলো নিয়ে নিয়েছি। একটা মোবাইল ফোন তিনি দেখালেন, একাধিক ফাইল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তার গাড়িতে তোলা হলো। এটাও কি করে সম্ভব ফিরদৌস? আর কি ছিল সেই সমস্ত মুখ্যমন্ত্রীকে পরিণত হলো? কি ছিল সেটা ইডি প্রেস রিলিজ করে বলেছে। ইডি প্রেস রিলিজ করে বলেছে কিভাবে ইললিগালি এক্সকাভেট হতো ইসিএল এর লিজ হোল্ড এরিয়া থেকে ওই কোল, কয়লা চুরির ডকুমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী হাপিস করেছে। এর দায় রাজ্যের মুখ্যমন্ত্রীর। এর পরেও যদি ইডি গ্রেপ্তার না করে তাহলে বুঝতে হবে বিরাট সেটিং। আর দ্বিতীয় হচ্ছে, মুখ্যমন্ত্রী কনসাসলি রাজনীতিটা করছেন। দেখুন, মুখ্যমন্ত্রী আজকে একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে বলছি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবধান করুন। আর ইডি হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে, অর্থাৎ তার মন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন। তাহলে মুখ্যমন্ত্রী এখানে সিবিআই তদন্ত হচ্ছে না কিন্তু, আর সিবিআইও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডারে না। আসলে এটা বলে কি করতে চাইছেন, তিনি প্রধানমন্ত্রীকে বার্তা দিতে চাইছেন যে দেখো, অমিত শাহ বেড়েছে, আমি অমিত শাহকে এই পলিটিক্যাল বার্তার মাধ্যম দিয়ে তোমার সুযোগ করে দিচ্ছি, তাকে ছাটো এবং তুমি তোমার পজিশনটা পোক্ত করো আর আমাকে রক্ষা করো। খুব পরিষ্কার অঙ্ক, এটা চাইছেন। তবে আমি একটা কথা বলবো, নিশ্চিতভাবে ওকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু এই মুহূর্তে যদি রাজ্যে এমার্জেন্সি ডিক্লেয়ার হয় তাহলে কিন্তু সেটা ভুল হবে। তার কারণ সহানুভূতির ভোট ও কিন্তু নেওয়ার জন্যই এই এনআরকিটা তৈরি করছে, কনসাসলি তৈরি করছে, এবং ও জানে এই ডকুমেন্টগুলো যদি হাতে পেয়ে যায় ইডি এবং সঠিকভাবে তদন্ত হয় তাহলে কিন্তু ও সহ ওর পরিবারের অনেকেই জেলে যাবে, এবং আজীবন, আমি বারবার বলি, আজীবন ওর জেলের বাইরে আসার কোনো প্রকার সম্ভাবনা নেই। এই কয়লা চুরি, এই চাকরি চুরির মামলায় ও আজীবন জেলে থাকা উচিত। আমি বলবো মুখ্যমন্ত্রী কিন্তু, আপনি যেখানে বিভিন্ন সূত্র ধরছেন ফিরদৌস দা, আমি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটা কথা খুব ইম্পর্টেন্টলি বলেছেন যে বামেরা, বাম, কংগ্রেস এবং বিজেপি মিলে এরকম তার পেছনে এই ষড়যন্ত্র করছে। কয়লা চুরি করবে অনুপ মাঝি, ডকুমেন্ট পাওয়া যাবে আইপেকের অফিসে, আর সেই কয়লা চুরির ডকুমেন্ট হাফিস করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। যোগটা বুঝতে পারছেন? এই হচ্ছে আসল যোগ, আমি বলছি না। এখানে এই স্টেটমেন্টের মধ্যে আপনি কতগুলো নাম পাবেন, যোগটা বুঝুন। অনুপ মাঝি, মিস মমতা ব্যানার্জি, এভিডেন্স ট্যাম্পার। আপনারা ছিলেন নাকি পেছনে? মুখ্যমন্ত্রী এমনটাই বলছেন বেসিক্যালি, বামেরা। এই তো তার প্রমাণ, অনুপ মাঝি, মমতা ব্যানার্জি, এভিডেন্স ট্যাম্পার। কি ব্যাপার? দেখুন, বামেরা এখন ক্ষমতায় নেই, রাজ্যে তো শূন্য, দিল্লিতে বিজেপি, এত তথ্য প্রমাণাদি তুলে দিয়েছি সিবিআই ইডির হাতে, এতগুলো সিবিআই ইডি হয়েছে, এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হলো না? আর আজকের ঘটনার পরে এরপরেও গ্রেপ্তার না করে মামলা করতেছে। আরে গ্রেপ্তার করে আদালতে প্রডিউস করবেন, আদালত পরে হবে, আগে গ্রেপ্তার হবে। আপনি ইনভেস্টিগেশন করতে গেছেন, ইনভেস্টিগেটিভ এজেন্সির সামনে দিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে গেল। ওই যারা গার্ড দিচ্ছিল কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী, তাদেরকে বন্দুকে গুলির বদলে কি ওই বেলুনের হাওয়া ছিল? বেলুন ফোলানোর জন্য দেখবেন হাওয়া দেয়, ওই হাওয়া দেওয়া যন্ত্র নিয়ে দাঁড়িয়েছিল নাকি? বন্দুকে গুলি ছিল না, সামনে দিয়ে গটগট করে হেঁটে গেল, দিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে গেল। কালকে তো অন্য কোনো জায়গায় ইডি তদন্ত করতে যাবে, যারা অ্যাকিউজ নিয়ে পালিয়ে যাবে। বন্দুক কিসের জন্য রেখেছে? মানে গুলি ছিল না? মুখ্যমন্ত্রী বললেন ভেতরে কথা বলে নিয়েছি। কি কথা হচ্ছে সেটা এখন বলবো না। ভেতরে আমি ইডি আধিকারিকদের সাথে কথা বলে নিয়েছি এবং সমস্ত হার্ড ডিস্ক নিয়ে নিয়েছি। এটাই তো সব থেকে আশ্চর্যের, যে সবাই হাত গুটিয়ে, ইডি আধিকারিক সহ নিরাপত্তা কর্মী সবাই হাত গুটিয়ে বসে থাকলেন, কারোর বন্দুকে
গুলি ছিল না, সব হাত গুটিয়ে বসে থাকলেন, আর উনি গেলেন গটগট করে আর এভিডেন্স নিয়ে পালিয়ে এলেন। মুখ্যমন্ত্রীকে বলে কি তিনি মানে এভিডেন্স লোপাট লোপাট করতে পারেন নাই? আর কোন আইনে বলা আছে যে তিনি মুখ্যমন্ত্রী বলে এভিডেন্স লোপাট করতে পারবেন? তথ্য প্রমাণ তো লোপাট করার অধিকার রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন তাহলে বুঝতে হবে এটা বিরাট সেটিং। না, আমি বলব ফিরদৌসদা একদম বিস্ফোরক বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রতীক জৈনের বাড়িতে ওটা একটা আইটি অফিস, যেকোনো আইটি অফিসে তো এবার গিয়ে রীতিমতো ইডি রেড করবে। প্রতীক জৈন তো বলছেন তার দলের ইনচার্জ একজন, এবং বলছেন তার দলের বিভিন্ন নথি, ইলেকশন স্ট্র্যাটেজির বিভিন্ন নথি, ভোটারদের নাম, একাধিক নথি রয়েছে যে নথিগুলো এভাবে ডিস্ট্রয় করা হচ্ছে, তার ফলে তো ইলেকশনটাই যদি ইলেকশন এর যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে, প্রতীক জৈন বিরাট নেতা, রাজনৈতিক নেতা। আইনের কোথায় বলা আছে পিএমএল অ্যাক্টে যে রাজনৈতিক নেতার বাড়িতে বা রাজনৈতিক নেতার অফিসে ইডি রেড করতে পারবে না, সার্চ সিজার করতে পারবে না, সার্চ করতে পারবে না? কোথায় বলা আছে? প্রতীক জৈন যদি তর্কের খাতিরে ধরেও নিই বিরাট রাজনৈতিক নেতা, তো তাতে কি কি হবে? মানে সার্চ করতে পারবে না? অবভিয়াসলি করতে পারে। তোমার কয়লা চুরির ডকুমেন্ট থাকবে, কয়লা চুরির টাকা যদি কোনো জায়গায় রাখা থাকে, বালি চুরির টাকা, চাকরি চুরির টাকা রাখা থাকবে, গরু চুরির টাকা রাখা থাকবে, চোরেরা চোরেরা বলবে, চোরেরা ঠিক করে দেবে কে কোথায় তদন্ত করবে, চোরেরা ঠিক করবে কে কোথায় সার্চ করবে, কোন তদন্তকারী সংস্থা। চোরেদের এই যে বাড়বাড়ন্ত, এটা গণতন্ত্রের জন্য বিপদ। এই মুহূর্তে গণতন্ত্র সব থেকে বেশি বিপদগ্রস্ত, এবং এই মুহূর্তে গণতন্ত্রের বিগেস্ট থ্রেট হচ্ছে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন একটা ললেস স্টেট কায়েম করতে। ওকে ললেস স্টেট কায়েম করতে দেওয়া যাবে না। ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। ওকে যদি অ্যারেস্ট না করে, ও তো তৃণমূল রাস্তায় নেমেছে এইসব বলে, এবার বাংলার মানুষ রাস্তায় নামবে যে ওকে অ্যারেস্ট করো। তাহলে গণতন্ত্র আমরা পশ্চিমবঙ্গবাসী কেউ চাই না যে ওর অপরাধের জন্য পশ্চিমবঙ্গে অ্যানার্কি তৈরি হবে। একজন অপরাধীর জন্য পশ্চিমবঙ্গে অ্যানার্কি তৈরি হোক, এটা চাই না আমরা। আমরা পশ্চিমবঙ্গবাসী, ওকে অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নামবো। ওকে অ্যারেস্ট করতেই হবে। ওর জন্য কি আমরা পশ্চিমবঙ্গে অ্যানার্কি চাইবো নাকি? একটা ললেস স্টেট তৈরি করতে দেবো নাকি? মমতা নামবে, পশ্চিমবঙ্গবাসীও রাস্তায় নামবে। ও ও ও নিজে অপরাধ করবে, একটা অপরাধী দুষ্কৃতী চোর, সে তার চুরি করেছে, তার চৌর্যবৃত্তি তার কর্ম। সে চুরির মাল কোথায় লুকিয়ে রাখবে, সে চুরির মাল লোপাট করার জন্য, তথ্য লোপাট করার জন্য সে গোটা পশ্চিমবঙ্গকে ইনস্টেকে ফেলে দেবে। গোটা পশ্চিমবঙ্গের মানুষকে এরকম একটা ললেস স্টেট জায়গায় ফেলে দেবে, মাৎসন্যের জায়গায় ফেলে দেবে। পশ্চিমবঙ্গের মানুষ মানবে? পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামবে যে ওকে গ্রেপ্তার করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ আমরা চাই না অস্থিরতা। আমি বলবো ফিরদৌসদা, এই যে তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন, তার অভিযোগ এমনটাই ছিল যে একদিকে এসআইআর করে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে, প্রায় 1.5 কোটি মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, আর একদিকে এইভাবে তল্লাশির মাধ্যমে দলের প্ল্যান হাতিয়ে নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলের স্ট্র্যাটেজি চুরি করা হয়েছে। এই অভিযোগ তিনি করছেন, বলছেন দেখুন আমি সব এই ফাইলে নিয়ে এসেছি, কারণ প্রতীক আমার পার্টির ইনচার্জ, সব হার্ড ডিস্ক আমি গুছিয়ে নিয়ে এসেছি। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার পার্টির তথ্য ইডি যদি হাতিয়ে নেয়, তার জন্য আদালত রয়েছে। নিয়ম হচ্ছে যা সার্চ করে সিজার করবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সমস্ত সিজার লিস্ট যার পজেশন থেকে সিজার করবে, সিজ করবে, তাকে দিতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সিজ করতো, আপনি সেটা সিজার লিস্ট পেতেন, মানুষ দেখতো যে কি সিজ করেছেন, আদালতকে দেখাতেন। আপনাকে কে অধিকার দিল প্রতীক জৈনের বাড়িতে সার্চ করতে গেছে, সিজার করবে যে জিনিস, সেটাকে আপনি নিয়ে পালিয়ে আসবেন? আপনাকে তো এই অধিকার কেউ দেয়নি। এই অধিকার আপনি বেসিক্যালি ক্ষমতার অপব্যবহার করেছেন। গণতন্ত্রের এই মুহূর্তে সব থেকে বিগেস্ট থ্রেট, ওর বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত। ইডির ওকে গ্রেপ্তার করা উচিত। আর আমি তো বলবো যে যারা দাঁড়িয়েছিল নিরাপত্তা কর্মী, ও কি করে গটগট করে ঢুকলো কি করে? বন্দুকে কি গুলি কম পড়িয়া ছিল? কি বেলুন বেলুন ফোলানোর বন্দুক ছিল নাকি? বেলুন ফোলানোর পাইপ ছিল? না, ফিরদৌসদা একটা প্রশ্ন তো জানতে ইচ্ছা
করে যে কোথাও গিয়ে যদি আজকে সত্যি সদর্থকভাবে ইডি সমস্ত তল্লাশিটা কমপ্লিট করতে পারতো, তাহলে কোথাও গিয়ে কি পার্থ ২০২২ সালের যে দৃশ্য পশ্চিম বাংলার বাসী সাক্ষী হয়েছিল, যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একাধিক টাকা পয়সা, একাধিক নথি পাওয়া গিয়েছিল, সেই রকমই কি একটা বিষয় সাক্ষী কি হতে চলেছিল পশ্চিমবঙ্গবাসী? তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগে বলছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো দেখছি পার্টির নাম্বার 2 এর থেকে প্রতীক বেশি কাছের। পার্থ চ্যাটার্জি তো সেই সময় পার্টির নাম্বার 2 ছিল। নাম্বার 2 এর থেকেও প্রতীকের কাছে বেশি তথ্য থাকে। একটা কর্পোরেট সংস্থা। আমরা তো বলছি যে বেসিক্যালি ওটা পলিটিক্যাল পার্টি না, ওটা কর্পোরেট সংস্থা হয়ে গেছে। ভাবুন একবার, পার্টির নাম্বার 2 এর বাড়িতে রেড হচ্ছে, সব হচ্ছে, তখন যাচ্ছে না মমতা। কিন্তু কর্পোরেট সংস্থার একজনের কর্মীর কাছে বা সে আধিকারিক যাই হোক না কেন সে, তার এখানে রেড করতে গেলে মমতা পৌঁছে যাচ্ছে। মানে বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক কি? ওই যে দেখালাম। এখানে ৩ টে শব্দ খুব ইম্পোর্টেন্ট। অনুপ মাঝি, মমতা ব্যানার্জি, আর হচ্ছে কয়লা স্ক্যাম, আর হচ্ছে কয়লা, আর হচ্ছে এই এভিডেন্স নিয়ে পালিয়ে আসা। আমি বলবো ফিরদৌসা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফাঁকা অফিসে ফরেনসিক নিয়ে এসে ল্যাপটপ থেকে নথি চুরি করা হয়েছে। এটা ক্রাইম। সল্টলেক আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে ইডিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি নথি চুরির অভিযোগ ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলেও হুঁশিয়ারি। এটাকে বলে চোরের সর্দারনির বড় গলা। চোরের মায়ের বড় গলা ছিল, এবার থেকে ওটাকে চেঞ্জ করে দিন। ডাকাতদের সর্দার রানীর বড় গলা। পহলে চুরি, উসকে বাদ সেনাজুরি। প্রথমে চুরি করব, তথ্য প্রমাণ লোপাট করব, উল্টে বলবো এফআইআর করব। এটাই বলে পহলে চুরি, উসকে বাদ সেনাজুরি। বেআইনিভাবে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে, ক্ষমতার বলে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছে এই তল্লাশির সাথে নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে। এর সাথে ভোটের কোনো ব্যাপার নয়, জানালো ইডি। কি বলবেন? দেখুন, ইডি প্রেস রিলিজ করে বলেছে তার সমস্ত কথা, কিন্তু ইডির কাজ কি শুধু প্রেস রিলিজ করা আর আদালতে এসে মামলা করা? ইডির যা ইনভেস্টিগেটিভ এজেন্সির কাজ ইনভেস্টিগেশন করা, সার্চ সিজারে বাধা সৃষ্টি করছে, তথ্য প্রমাণ লোপাট করছে, ধরবে, ঘাট চেপে ধরবে, ধরে লাত মেরে জেলে ঢোকাবে। বন্দুকে কি গুলি কম পড়ে আছে? ও কি পাইপ নাকি, ও কি বেলুন ফোলানো পাইপ নাকি? আমরা কোনো ব্যক্তির বাড়িতে কেন্দ্রীয় সংস্থার তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি, এটা কি সাংবিধানিকভাবে নজিরবিহীন ঘটনা? এটা আমি বলবো গণতন্ত্রের এই পশ্চিমবঙ্গকে একটি ললেস স্টেটে পরিণত করার একটি পদক্ষেপ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গণতন্ত্রের সব থেকে বড় বিপদ। এই গণতন্ত্রের এই যে বিপদ, পশ্চিমবঙ্গবাসীকে যে বিপদের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলে দিচ্ছেন, পশ্চিমবঙ্গবাসীর উচিত এর বিরুদ্ধে গর্জে ওঠা, এবং যাতে ওকে গ্রেপ্তার করে তার জন্য প্রত্যেককে গর্জে ওঠা উচিত। আমি বলবো ফিরদৌসা, শেষ ছোট্ট দুটো প্রশ্ন। মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ কিন্তু এই মুহূর্তে তদন্তে প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? প্রভাব ফেলতে পারে মানে, এভিডেন্স নিয়ে পালিয়ে এসছে, ফেলতে পারে মানে ফেলে দিয়েছে। ওকে ইমিডিয়েট গ্রেপ্তার, ঘাট চেপে ধরে গ্রেপ্তার করা উচিত। মুখ্যমন্ত্রী তো বলছেন বেলা ৪টের পরে বলবো সমস্ত তৃণমূল কর্মীদেরকে ব্লক বুথে ও তো এই অ্যানার্কিটাই চাই। ও বুঝে গেছে সামনের ইলেকশনে ওর ক্ষমতায় আসবে না। অ্যানার্কি করে এটা ললেস স্টেট তৈরি করব, ইমার্জেন্সি ডিক্লেয়ার হবে, তাহলে ও সহানুভূতির ভোট পাবে। ওর ধান্দা আলাদা, ও স্ক্রিপ্ট আলাদা। আমার শেষ প্রশ্ন একটাই আপনার কাছে, যেভাবে মুখ্যমন্ত্রী পৌঁছলেন, ফাইল নিয়ে চলে গেলেন, পরবর্তীকালে আদালতে যদি ইডি মুভ করে, তাহলে কি মুখ্যমন্ত্রী আইনগতভাবে কোনো বিপদে পড়তে চলেছেন? অবভিয়াসলি বিপদে পড়া উচিত। অবশ্যই ওনাকে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি, এবং উনি যা যা করেছেন তাতে উনি মানে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। আদালতে মামলা হবে নিশ্চিতভাবেই। মামলা নিয়ে আমি মন্তব্য করব না, কারণ যেটা হবে সেটা আদালতে হবে। কিন্তু কি হওয়া উচিত? অবশ্যই ওর বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। ২২১ নম্বর ধারা অনুযায়ী তো ৩ মাসের জেল, সাথে সাথে জরিমানাও শিরোধার্য। মুখ্যমন্ত্রীকেও কি আইন অনুযায়ী জেলে পাঠানো হবে তো? জনগণ জানতে চাইছে। জেলে পাঠানো উচিত। আমি তো বলেছি তো জেলে পাঠানো উচিত। আর ইমিডিয়েট তাকে তো ওই সময় গ্রেপ্তার করা উচিত ছিল। ওই সময় গ্রেপ্তার করা উচিত ছিল। কারণ দেখুন, এভিডেন্স নিয়ে পালিয়ে যাচ্ছে। যখন সার্চ সিজার চলছে, অবশ্যই তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, এবং ওখান থেকে ঘাট চেপে ধরে বের করে দেওয়া উচিত ছিল। ঘাট চেপে ধরে। আমি
জেনে বুঝে এই শব্দবন্ধ ব্যবহার করছে। ঘাড় চেপে ধরে ইডি সার্চ সিজার করছে, ইম্পর্টেন্ট এভিডেন্স নিয়ে পালিয়ে আসছে, ঘাড় চেপে ধরে তাকে বের করে দেবে না? আমি যদি ইডির কমান্ডের জায়গায় থাকতাম, ঘাড় চেপে ধরে ওকে বের করে